আয়াতের অংশ বিশেষ পড়লাম। দুইটা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসূল পাঠিয়েছিলাম। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দুনিয়ায় যত নবী আর রাসূল পাঠিয়েছি স্ব জাতির কাছে তারা দুইটা আহ্বান জানিয়েছে। এক নম্বরে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে তাগুত ছেড়ে যাও। ইবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ঈমান। তার নাম কি? ঈমান না হলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। একের পরে যত সৈন্য দেওয়ান যেমন বাড়তে থাকবে, এক হচ্ছে আল্লাহর কাছে ঈমান। এখানে ঈমান আমরা যদি কেউ আনতে চাই, ঈমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান আনা আগে। ঈমান যদি কেউ আনতে চান, আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ঈমান আনবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা 3 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুতকে ছেড়ে যায়। তাগুত ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ঈমানের দাবি করে, ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনোদিন ছেড়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। এই শর্ত দিচ্ছে কে? বলেন বলেন। আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ঈমান আনার আগে, সেটা তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আপনি তাগুত না ছেড়ে যদি ঈমানের দাবি করেন, আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী। এখন তাগুত কি? এটা কি খাওয়া লাগে? কি তাগুত কি? তাগুতের 4টা অর্থ আছে। এক নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তান তো আর পৃথিবীতে নেই এখন। আমরা অনেকে বলে যে শয়তান আমি খুঁজে পাই না। শয়তানের যে 7টা কাজ আছে ওগুলো যদি কেউ করে, মনে করবেন ওইটা আর একটা শয়তান। শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা ছড়ানো। আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেবে, এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জাস্থান দেখব। এই জন্য যারা যৌনতা ছড়ায়, বুঝবেন ওকে শয়তান দখল করে ফেলেছে। কথা বুঝতেছে? অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই, তাদের মোবাইল দামি হয়, তাদের ঘড়ি দামি হয়, তাদের শার্ট দামি হয়, তাদের গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দামি। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে আসে, মানুষ চোখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করে যে কোন জায়গায় কি আছে। এটা কি দেখানোর জিনিস না? মানে আমি এই কুষ্টিয়াতে ওই যে গোল চত্বর যেটা, ওই জায়গায় একবার দাঁড়িয়েছিলাম, দেখি মোটরসাইকেলে একজন আসতেছে, মানে এমন কিছু পরিয়েছে, শাড়ির নামে মশারি। ওনারে সালাম দেওয়ার পরে আমার জবাব দিচ্ছি, বললাম ভাই কে এটা? তোমার ভাবি। ভাবি আপনি একই পরিয়েছেন, এ তো শাড়ি না মশারি? এটা একবার তাকানোর পরে তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বসে, হামজা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। দেশের বহু মানুষ এই হক আদায় এখন ব্যস্ত আছে। এক কথা বোঝেন, আমরা কেউ এরকম করবো? আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ শুধু আপনার জন্য। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আছে, আপনাকে আহ্বান জানাচ্ছি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পড়ার নামে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। যে কাজগুলো নবীজি দিয়েছেন ওই কাজের ভেতরে অন্যতম আপনার সৌন্দর্য, এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য। কার জন্য? তিরমিজি শরীফের হাদিসে পড়েছি, এইগুলো খাবার দাবার এখানে নিয়ে আসার কি দরকার আপনার? হ্যাঁ, এখানে খাবার খাওয়ার জায়গা। আবার সময় নেই এর ভেতরে।
মা বোনদের ভেতরে 2 মিনিট আমি কথা বলছি। আমি বহু মা বোনের কথা শুনলাম, বিভিন্ন জায়গায় বসে আছেন। তাদের জন্য দিনের বেলায় মেয়েরা আসছে বেশি, কারণ রাতের বেলায় চলাফেরা কষ্ট হয় তাদের, জন্য দিনের বেলায় বহু জায়গায় বসে আছে। নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা মাস্ট বি করাই লাগবে মুসলিম মেয়েদের। 4টা কাজ করা লাগবে সবচাইতে বেশি পরিমাণে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহুম, স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে, তাকে খুশি করবে, তার কথাবার্তার দিন, তার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে, আনন্দ দেওয়া লাগবে। এটা মেয়েদের প্রথম কাজ। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু, স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে। আজ বহু মহিলা এটা করে না। স্বামী বাইরে চলে গেলে ও দিন পায়, বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায়। না, এটা জায়েজ নেই। বিশেষ করে এখানে যারা এসেছে অনেকে আমি জানি, আমার মোবাইলে মেসেজ আছে, যারা বিবাহিত কোন মহিলার সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কাট করে দিন। বিশেষ করে যে ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এরপরে বিবাহিত কোন মহিলার সাথে যদি কারণ লাইন, আমি তাই বলে আমি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না, মানে এটা তো একটা পর্যায় আছে, আর ওইটা কোনো পর্যায় নেই। কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না, আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন। সুতরাং এইরকম কাজে যারা আছে আপনারা ছেড়ে যাওয়া লাগবে। এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে যাবেন, হাত তোলেন তো। এই মরক যে মানুষ হাত দিলে আপনার কিসের লাইন আছে? আমি হাসির জন্য বলতে বলেন তো, ওনার মাথা মানুষ হাত তোলা ঠিক। আমাদের মতো যুবক মানুষ একটা তুলতে পারে, মরবে মানুষ আজকে কবরে যাবে, তখন বাপের সাথে লাইন আপনার না, এটা ঠিক হয়নি, এটা ডিলেট করে দেবেন। আমি আপনাকে শুধু উদ্দেশ্য করি না, সবাইকে বলছি যাদের এরকম উল্টা পাল্টা কাজে আছে এই মুহূর্তে তওবা করে ফিরে আসবেন। সম্মানিত মা বোনেরা, 3 নম্বরে ওয়াতাইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী বাইরে যখন দ্বীনের কাছে থাকবে, মানবতার কাছে থাকবে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে এই স্বামীকে সাহায্য করার কারণে। আর একজন স্বামীর অত্যাচার, জুলুম, নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন, হযরতে আসিয়া। সেটাও স্বামীর বিষয়। অত্যাচারে জর্জরিত হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ, না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্য নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইল দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দেন। 4 নম্বরে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন, যারা আসতে পারেন না, বিভিন্ন জায়গায় শুনছেন, হাদিসের এই 4টা বিষয় যেন মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। তাহলে শয়তানের প্রথম কাজ সে যৌনতা ছড়ায়। এদেশে যারা যৌনতা ছড়াচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা এটা ভালোবাসেন, যারা এটা চান যে ঈমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক, আল্লাহ পাক বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া আমি আখিরাতে অশান্তির ভেতরে ফেলে রাখবো। আর যারা উলট পালট সিনেমা বানায়, নভেল, নাটক, থিয়েটার বানায়, আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি, মানে বাইরে থেকে মনে করে খুব শান্তিতে আছে, অমর সানি মৌসুমী, কোনো শান্তি নেই, 24 ঘন্টা অশান্তিতে আছে। আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ। কে? এই জন্য যারা যৌনতা ছড়ান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজেই একটা শয়তান। 2 নম্বরে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। এই যে স্যার আজকে এখানে পড়ে গেল, 15টা ধোবা এখনো শেষ হয়নি, ধোয়া এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি 3-4টি করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে। যেখানে 2টা টিস্যু হলে হয়ে যায় সেখানে 5টা টিস্যু খরচ করার কি দরকার? এটা অপচয়।
কথা বুঝতেছে? আমি একটা বললাম, এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি, বাইরের যতগুলো দেশ আমি গেছি, এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম, বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত। আল্লাহ শুধু এই ফতোয়াটা ছাড়া বানি ইসরায়েলে দিয়ে শেষ করে দেয়নি, উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না। এই যে খাদ্যের হজম হওয়ার জন্য পিত্ত রস একটা গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্যের নির্যাস থেকে একটা তৈরি হয়। এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোঁটা ফোঁটা পড়তে থাকে, যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না, এইটাই তার প্রথম প্রমাণ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, এই যে ওয়া ফি আনফুসিহিম এই শব্দের ভেতরে তাফসীরে ফি জিলালিল কোরআন আপনারা দেখে নেবেন, আমাদের সময় দিয়ে ব্যাখ্যা করা। তাহলে শয়তানের যে 7 দফা কাজ প্রধানত, তার 1 নম্বরে যৌনতা ছড়ায়, 2 নম্বরে অপচয় করে। এগুলো যার ভেতরে পাওয়া যাবে সে মানুষ হোক আর জিন হোক, মনে করবেন এটা কি শয়তান। তাগুতের প্রথম অর্থ বলেছিলাম শয়তান, 2 নম্বরে তাগুতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, এগুলো একটা তাগুত। আগে এটা ছেড়ে যাওয়া লাগবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। 903 জায়গায় আছে পুরা কোরআন শরীফে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। তার ভেতর আমি 2টা বলছি, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে আছে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর এক জায়গায় আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন আমি বানিয়েছি, হুকুম আমার চলবে। সুতরাং বাংলার এই জমিনটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে? আল্লাহ, নাকি অন্য কেউ? এই 15.5 বছর কিন্তু অনেকে দাবি করে যে এটা আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে ঠিক, কিন্তু বানিয়েছে কে? আল্লাহ। আমার বাবার কি 1 ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন আমি বানিয়েছি, এটা শুধুমাত্র আমি আল্লাহ। সুতরাং এখানে আইনও চলবে আল্লাহ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন, সে যে দলের লোক হন, আপনার কিন্তু ঈমানে সমস্যা আছে। আমি আশা করব আপনি ঈমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দেন, ওটা তাগুত। বলে ঈমানের প্রথম সংজ্ঞা পেলাম, ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে যাওয়া লাগবে। এরপরে যদি আপনি দাবি করে টিকে থাকতে পারেন, এমন রশি ধারণ করবেন লাং ফিসামা লাহা, কখনো ওটা ছেড়ে যাবে না। কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আর এক মাথায় আমরা আছি। যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি, উনি উপর থেকে শুধু টান দেবে, এক টানে জান্নাতুল ফেরদাউস। নবীদের প্রথম কাজ ছিল, তারা বলেছিল যে ইবাদত করো আল্লাহ। ইবাদত কি? কোরআন শরীফ থেকে আমরা ইবাদতের 9টা পয়েন্ট পেয়েছি। আমার ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, অর্থনৈতিক জীবনে ইবাদত আছে। এই যে অর্থনৈতিক জীবনে ইবাদত অনেক মানুষ মানে জানেও না, মানেও না। এই যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে, যেটা মুদারাবা বলে, ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে, অর্থনীতিতে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহিদা আছে, এরকম 28টা পয়েন্ট আছে। আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো, অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন। তা আমার এখন আবার খালি প্রাণ লাগছে, ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে, এই জন্য সময় নেই। আপনারা ফি জিলালিল কোরআন তাফসীরের ভেতরে আর মারিফকে তাফহিমুল কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াত থেকে শুরু করে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর বাংলা, ইংরেজি যে ভাষায় পারেন একটু পড়ে নেবেন। এখানে অর্থনীতির পুরো ক্লিয়ার দেওয়া আছে। খাদিজাতুল কুবরা যেটা করেছিলেন, এটা মুদারাবা বলে, ইসলামী ব্যাংকে এখন এটা আছে। একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে। খাদিজাতুল কুবরা টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকও মিলিয়ে ফেলে। না, আকাশ আর পাতাল। সোনালী, রূপালী, চৈতালি আরো যে ব্যাংকগুলো আছে, এটা সরাসরি একেবারে সুদ। ইসলামী ব্যাংক 100 ভাগ চেষ্টা করেও পারছে না। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি বাস করে, সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ। এখন বলে তাহলে বাঁচবো কি করে? নবীজি নিজে 13 বছর মক্কায় ছিলেন, নামাজ পড়েননি? কথা বলে দেখা
নামাজ পড়লেন কোন দিকে? কাবা শরীফের দিকে। ওই সময় তো কাবায় 360টা মূর্তি ছিল, তেমনি কাবা শরীফ সামনে নিয়ে, মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন। ওই নবী বাকি 10 বছর মদিনায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন, এসে নিচে মূর্তিগুলো সব ফেলে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে 13 বছরও তার নামাজ হয়েছে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে, আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবে। গোনা হলে যারা শরিয়া বোর্ডের দায়িত্ব আছে ওদের হবে। আপনার কাছে বড় বড় মহারথী সেখানে বসে আছে, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি। এ বাংলাদেশে যদি 5 জন আলেম থাকে, তিনি একজন। আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েখ আমাকে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমার বলছে ওই দেশের কোন আলেম? হ্যাঁ আলেম আছে। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বললো। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে উনি আমাদের উস্তাদ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এখানে আশা করছি ইসলামী অর্থনীতি আরো ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে ইবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয় না। এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন এটা বন্ধ করা লাগবে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরো 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এরকম ইবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছে। পুরাটা যখন ইবাদত হিসাবে মেনে নিতে পারবেন, এই যে আমার 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলটপালট হয়ে যায়, আমার কাছে কল আসবে? চলে যাবে, যাবে। আপনারা এই যে 9টা পয়েন্টে পুরা কোরআনে ইবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলটপালট হয়ে গেছে। জীবনেও আপনার ইবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে। যে অবস্থায় যে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে, আমি আর চালাতে পারলাম না। এখন 1:10 বাজে, আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে সে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে। আমি আজকের মতো মাপ চেয়ে নিচ্ছি, আমি আর পারলাম না, কারণ আমার বিবেকে আর মেনে নিচ্ছে না। এরকম অনুষ্ঠান এখনো যেহেতু 2টা আছে, তারা 1 বছর আগে নিয়ে রেখেছি। আগামীতে আসলে ইনশাল্লাহ একটা করে অনুষ্ঠান নেব রাতের বেলা, এসার পরে তুলে দেবেন। আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করে দিলাম ভাই, মাপ চেয়ে। ব্যক্তি পড়লে অসুস্থ হবে মানুষ। ভাই আমি মাপ চাচ্ছি, আগামীতে আসবো ইনশাল্লাহ। ওই যে যেখানে হেলিকপ্টার নেমেছে ওই জায়গায় আসবো। কোন জায়গায় ওটা? ওই পাবলিক ফিল্ডে আসবো রাতের বেলা। আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবো ইনশাল্লাহ। আমাকে একটু বাঁচতে দেন, আমার ওই 2টা নিয়ে খুব টেনশনে আছি ভাই। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।